যদি আপনি এখনো ভেবে থাকেন যে আপনার লাখ টাকার ঘড়ি আপনি কিনেছেন অথবা লাখ টাকা দিয়ে আপনি ফোন কিনেছেন আর এটার মানেই হচ্ছে আপনি ধনী হয়ে গিয়েছেন বা এটাই একটা লক্ষণ যে আপনি ভবিষ্যতে আরো ধনী হবেন, তাহলে আপনি এখনো ভুল ভাবছেন। আপনি খুব এক্সপেন্সিভ কিনতে পারছেন, আপনি খুব এক্সপেন্সিভ পড়তে পারছেন, এর মানে এই না যে এইগুলোই আপনার ধনী হওয়ার লক্ষণ। কারণে অকারণে সবসময় এক্সপেন্সিভ কিনতে থাকা, এক্সপেন্সিভ পড়তে থাকা এবং বেহিসাবি খরচা করলে আপনার আর্থিক অবস্থা একই স্থানে থাকবে অথবা এর থেকে আরো অনেক নিচে নেমে যেতে পারে। আমরা দিন দিন আরো ধনী হয়ে উঠি আমাদের কিছু পার্সোনালিটি এবং আমাদের কিছু অভ্যাসের উপর নির্ভর করে। আপনার মধ্যেও যদি এই গুরুত্বপূর্ণ অভ্যাস ও লক্ষণগুলো থেকে থাকে তাহলে আপনিও বুঝে নেবেন যে আপনিও খুব শীঘ্রই ধনী হতে যাচ্ছেন। ধনী হওয়ার গুরুত্বপূর্ণ 3টি লক্ষণের মধ্যে প্রথম লক্ষণটি হচ্ছে অ্যাবান্ডেন্স মাইন্ডসেট। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, অ্যাবান্ডেন্স মাইন্ডসেট আসলে কি? অ্যাবান্ডেন্স মাইন্ডসেট মানে হচ্ছে অনেক আছে এরকম চিন্তাভাবনা। অর্থাৎ এই পৃথিবীতে বা এই বিশ্বে যথেষ্ট পরিমাণ সম্পদ, সময়, সুযোগ এবং সাহায্য আপনার জন্য অ্যাভেলেবেল আছে, যাতে আপনি আপনার লক্ষ্যগুলো খুব সহজে অর্জন করতে পারেন। এই বিশ্বাসটি মনে ধরে রাখাটাই হচ্ছে অ্যাবান্ডেন্স মাইন্ডসেট বা অ্যাবান্ডেন্স চিন্তাভাবনা। আপনি একজন সফল ব্যক্তির সাথে কথা বললেই বুঝতে পারবেন তার মধ্যে কি পরিমাণ অ্যাবান্ডেন্স চিন্তাভাবনা রয়েছে। সে যদি তার লক্ষ্যে বা তার গন্তব্যে পৌঁছাতে কয়েকবার ফেইলও করে, তবুও সে মানতে নারাজ যে সে অর্জন করতে পারবে না। সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য বারবার ভিন্ন ভিন্ন উপায়ে চেষ্টা করতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত সে তার সেই জিনিস অর্জন করে, যতক্ষণ না পর্যন্ত সে সফল হয়। কারণ সফল ব্যক্তিরা সবসময় তার চারপাশে বহু পরিমাণে সুযোগ দেখতে পায়, সাহায্য দেখতে পায়, সময় দেখতে পায়, সম্পদ দেখতে পায়, সাকসেস দেখতে পায়, সফলতা দেখতে পায়। আর তার এই অ্যাবান্ডেন্স চিন্তা ভাবনার জন্য ইউনিভার্স তাকে আরো বেশি বেশি সাহায্য প্রোভাইড করতে থাকে, আরো বেশি বেশি সুযোগ তার সামনে এনে দিতে থাকে। এই জন্যই অ্যাবান্ডেন্স চিন্তা ভাবনার ব্যক্তি আরো সফল হতে থাকে এবং আরো ধনী হতে থাকে। কিন্তু অন্যদিকে বেশিরভাগ মানুষই আমাদের আশেপাশে অ্যাবান্ডেন্স মাইন্ডসেটে থাকে না। তারা সবসময় এটাই চিন্তা করতে থাকে যে সুযোগ নেই, সাহায্য নেই, আইডিয়া নেই, এটা পারি না, ওটা পারি না, এটা সম্ভব নয়, ওটা সম্ভব নয়। তাদের এইসব চিন্তা ভাবনার সিগন্যাল বা ফ্রিকোয়েন্সি যখন ইউনিভার্সের কাছে যায়, তখন ইউনিভার্সও বলে হ্যাঁ তোমার দ্বারা এটা সম্ভব নয়, হ্যাঁ তুমি এটা পারবে না। আর এই চিন্তা ভাবনার ফলেই এই ইউনিভার্সে যত অ্যাবান্ডেন্স আছে সেই সব অ্যাবান্ডেন্স তার কাছে আসাও বন্ধ করে দেয়। কিন্তু আপনি যদি মনে প্রাণে বিশ্বাস ধরে রাখেন, যদি বিশ্বাস করেন এই ইউনিভার্সে আপনার জন্য প্রচুর পরিমাণে সম্পদ ও সুযোগ রয়েছে, আর এই প্রচুর পরিমাণ সম্পদ ও সুযোগগুলো পাওয়ার জন্য আপনি যোগ্য, তখন ইউনিভার্সও আপনাকে বিভিন্ন ধরনের সুযোগ দিয়ে আপনাকে সাহায্য করে যেন আপনিও সেই সম্পদগুলো অর্জন করে ধনী হতে পারেন। আমাদের 2 নম্বর সাইন যা দেখলে আপনি বুঝবেন যে আপনি একদিন ধনী হবেন, তা হলো এনার্জি ফ্লো হতে দেওয়া। টাকা হলো এক ধরনের এনার্জি। অনেকেই মনে করে এই এনার্জিকে ধরে রাখতে হবে। অনেকেই মনে করে আমি যত টাকা ধরে রাখবো, যত টাকা জমিয়ে রাখবো, সেভ করে রাখবো, আমি ততই ধনী হতে পারবো। এই জন্য সে তার টাকাকে ব্যাংকে বা লকারে সেভ করে রাখে। সে খুবই ভয় পায় এই টাকাকে ব্যবহার করতে, কারণ তার মনে হয় এই টাকা খরচ হয়ে গেলেই সে আবার গরিব হয়ে যাবে। কিন্তু টাকা যেহেতু এক ধরনের এনার্জি, আর আপনি এনার্জিকে ভয়ে ধরে রাখবেন, সেভ করে রাখবেন, এই ভয়ে যে এটা যদি ব্যবহার হয় তাহলে আপনি আবার গরিব হয়ে যাবেন, তাহলে এক্ষেত্রে আপনি আপনার এনার্জিকে ব্লক করে ফেলছেন এবং একই সাথে আপনি ভয়ের ফ্রিকোয়েন্সিকে অ্যাক্টিভেট করে ফেলছেন। আপনি এমন এক ধরনের লো ভাইব্রেশন অ্যাক্টিভেট করে ফেলছেন যার মাধ্যমে আপনার এক ধরনের বিশ্বাস প্রকাশ পাচ্ছে, সেটা হচ্ছে
এই পৃথিবী অ্যাবান্ডেন্ট না, এই পৃথিবীতে যথেষ্ট পরিমাণে নেই, এই পৃথিবীতে কম আছে বা একবার যদি চলে যায় তাহলে আর ফিরে আসবে না। আপনি যদি এই ধরনের ভয়ের চিন্তা ভাবনা করে আপনার ভাইব্রেশন লো করতে থাকেন তাহলে দেখা যাবে একদিন আপনার এই টাকা এমন কোনো কাজে বা এমন কোনো পথে ব্যয় হয়ে যাচ্ছে যেই পথে ব্যয় হওয়ার ফলে আপনার কোনো উপকার হলো না, বা এমন একটা জায়গায় ব্যয় হয়ে গেল যেখানে ব্যয় করে আপনি আরও বেশি সম্পদশালী হতে পারলেন না। কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যিনি সফল ব্যক্তি তিনি তার এই টাকার এনার্জিকে ফ্লো হতে দেয়, তিনি তার টাকার এই এনার্জিকে আরও বেশি সম্প্রসারিত করে দেয়। অর্থাৎ আপনি দেখবেন তিনি টাকা সেভ করেন ঠিকই, কিন্তু সেভ করা টাকা তিনি মাসের পর মাস, বছরের পর বছর লকারে বা ব্যাংকে ফেলে রাখেন না। তিনি তার জমাকৃত টাকা থেকে কিছু টাকা ফ্লো হতে দেয়। কিন্তু কিভাবে তিনি এই টাকা ফ্লো হতে দেয়? তিনি তার সেভিংস করা টাকার একটা অংশ ইনভেস্ট করেন এমন এক আইডিয়ায়, যে আইডিয়াতে উনি শিওর যে এই আইডিয়া অনুযায়ী চললে তিনি সাকসেস হবেন। তিনি তার এমন একটা আইডিয়ার পিছনে কাজ করেন যে আইডিয়ার পিছনে কাজ করলে তিনি শিওর জানেন যে এই আইডিয়ার পিছনে যদি আমি আমার এই টাকাটাকে ব্যয় করি বা ইনভেস্ট করি তাহলে আমি এখানে আরও বেশি সম্পদশালী হতে পারবো। আপনিও যদি ঠিক এভাবেই নিশ্চয়তার সাথে আপনার সেভিংস করা মানির একটি অংশ ইনভেস্ট করতে পারেন এমন কোনো আইডিয়ার উপর যেখানে আপনি শিওর যে আপনি এখানে সাকসেস হবেন, তাহলে আপনিও বুঝে নিতে পারবেন যে আপনি ধনী হতে যাচ্ছেন। আমাদের 3 নম্বর সাইন যা দেখলে আপনি বুঝবেন আপনি একদিন ধনী হবেন, তা হলো গোল সেট করে ভুলে যান কখন সাকসেস আসবে। এই কথার অর্থ হচ্ছে আপনাকে অবশ্যই একটা গোল সেট করতে হবে যে আপনি আপনার টাকাকে কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে ব্যবহার করবেন, কোন আইডিয়ার উপর কাজ করবেন, কিভাবে আগাবেন, কিভাবে আপনি আপনার সেই লক্ষ্যে বা উদ্দেশ্যে পৌঁছাবেন সেটা আপনার আগে সেট করে নিতে হবে খুব ভালোভাবে। কারণ আপনার গোল বা লক্ষ্যই যদি সেট না থাকে, আপনি যদি নিজেই না জানেন যে আপনি কোথায় পৌঁছাবেন, কি অর্জন করবেন, তা যদি আপনি নিজেই ক্লিয়ার না থাকেন, পরিষ্কার না থাকেন, তাহলে আপনি তো সেই স্থানে কখনো পৌঁছাতেই পারবেন না। আর এর জন্য আপনাকে একটা ক্লিয়ার ভিশন থাকতে হবে যে আপনি কোথায় পৌঁছাবেন। আপনার ক্লিয়ারলি আপনার ভালো করে জানতে হবে যে আপনার লক্ষ্যগুলো কি কি। আপনি আপনার গোল বা লক্ষ্যগুলোকে আরও বেশি ক্লিয়ার বা পরিষ্কার করার জন্য আপনি স্ক্রিপ্টিংয়ের সাহায্য নিতে পারেন, অথবা আপনি ভিজুয়ালাইজ করতে পারেন নিজেকে ঠিক সেই জায়গায় যেখানে আপনি যেতে চান। আপনি সেই স্থানে কিভাবে পৌঁছাবেন সেটাও আপনি ভিজুয়ালাইজ করবেন। আপনি আপনার স্ক্রিপ্টিং এবং ভিজুয়ালাইজেশনের মাধ্যমে যখন পরিষ্কার করে আপনার গোল সেট করবেন, তখন আপনার পরবর্তী কাজ হচ্ছে ভুলে যাওয়া। ভুলে যাওয়ার মানে এই না যে আপনি আপনার লক্ষ্যই ভুলে যাবেন যে আপনি কোথায় যাবেন। ভুলে যাওয়ার মানে হচ্ছে আপনি আপনার সাকসেস কখন পাবেন, কবে পাবেন, এটা ভুলে যাওয়া। আমরা অনেকেই নিজের লক্ষ্যের উপর আজকে কাজ করে কালকেই সাকসেস খুঁজি। এভাবে যদি আপনি আপনার লক্ষ্যের উপর আজকে কাজ করে কালকেই সাকসেস খুঁজতে থাকেন, তাহলে এক্ষেত্রে আপনার সম্পদশালী হয়ে ওঠা বা ধনী হয়ে ওঠা অসম্ভব হয়ে উঠবে। এই জন্য আজকে কাজ করে কালকেই সাকসেস খুঁজতে থাকা বন্ধ করুন। সাকসেসের প্রতি এই অ্যাটাচমেন্টকে লেট গো করে দিন। সাকসেস কখন আসবে, কবে আসবে এটা ভুলে গিয়ে আপনার আইডিয়া বা আপনার লক্ষ্যের উপরে কাজ করতে থাকুন। আপনার কাজে ফোকাস হন। যদি আপনি এভাবে আপনার গোল সেট করে সাকসেস কখন আসবে তা ভুলে যেতে পারেন, তাহলেই আপনি বুঝে নিতে পারবেন যে আপনি খুব শীঘ্রই ধনী হতে যাচ্ছেন। এক এক করে যদি এই 3টি লক্ষণ আপনি আপনার মধ্যে দেখতে পান, তাহলে আপনি শিওর হয়ে যেতে পারবেন, নিশ্চিত হয়ে যেতে পারবেন যে আপনি একদিন ধনী হবেনই। আপনি আমাকে নিচে কমেন্ট করে জানাতেও পারেন এই 3টি লক্ষণের মধ্যে কয়টি লক্ষণ আপনার মধ্যে বর্তমানে রয়েছে। আর যেই লক্ষণগুলো আপনার মধ্যে এখন নেই তাতেও কোনো অসুবিধা নেই, আপনি প্র্যাকটিসের মাধ্যমে এই লক্ষণগুলো আপনি আপনার মধ্যে অভ্যাসে পরিণত করতে পারবেন।